সোনারগাঁয়ে খরিদকৃত 15% জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি মামলা আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর কাছে জিম্মি মূল মালিক আলম। সোনারগাঁ থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সোনারগাঁয়ে বারুদি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মৃত এতু মিয়ার ছেলে নূর মুহাম্মদ ও তার ছেলে শরীফ হোসেন বিএনপি নেতা আব্দুল লতিফ ও আবুল কাশেমের ক্রয়কৃত 15% জায়গা দখলের পায়তারা করছে। এ নিয়ে মছলন্দপুর গ্রামে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও হতাহতের আশঙ্কা করছেন এলাকাবাসী। ক্রয়সূত্রে জমির মালিক আবুল কাশেম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবুল কাশেমের লিখিত অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসের ৪ তারিখে মছলন্দপুর মৌজায় দৌলতদি গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে আলম গংভীর থেকে CSSA 13 দাগ এবং RS 15 দাগে তাদের পৈতৃক সম্পত্তির 57% জমি থেকে 15% জমি 24 লক্ষ টাকার বিনিময়ে রেজিস্ট্রিকৃত বায়নানামা দলিলে ক্রয় করে সাইনবোর্ড লাগানোর পর থেকেই জোরপূর্বক এ জমি দখলে নেয়ার বায়তারা করছে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদ ও তার ছেলে শরীফ হোসেন। এলাকাবাসী আরও জানান, জমি সংক্রান্ত বিষয়টি এখন গড়াচ্ছে রাজনীতির দিকে। জমির মূল মালিক নিরীহ হওয়ার কারণে জোরপূর্বক এতদিন জমিটি আওয়ামী লীগের দখলে ছিল। সরকার পতনের পর জমিটি ক্রয় করেছেন বিএনপি নেতারা। যে কোনো সময় দু গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে হতাহতের আশঙ্কা করছেন তারা। অভিযুক্ত নূর মোহাম্মদ বলেন, ক্রয়সূত্রে এ জমির মালিক আমি। আবুল কাশেম সহ ৩ থেকে ৪ জন মিলে জমিটিতে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়েছে। আমিও থানায় অভিযোগ করেছি। আদালতেও একটি মামলা চলমান। আদালত তাদের পক্ষে রায় দিলে আমার কোনো আপত্তি থাকবে না। সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে দুপক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। শুনেছি বিষয়টি নিয়ে আদালতেও মামলা চলমান। আদালত যা রায় দেবে তাই হবে। তবে দুপক্ষের মধ্যে যাহাতে কোনো সংঘর্ষ না হয় আমরা সেদিকে খেয়াল রাখছি। আমার নাম আলম হোসেন, তারপরে আমার আব্বার নাম আব্দুল খালেক, তারপরে আমার দাদির নাম হইল জবেদা খাতুন, তারপরে আমার দাদার নাম হইল দুরাগাজী। তারপরে এই জায়গাটা আমার আব্বাই আমি আসছিলাম। আসার পরে হেরা কি করলো, লাঠি বান্ধালে অথবা আমার হুমকি টুমকি দিল, আমার আব্বার হুমকি টুমকি দিল। দেওয়ার পরে আমরা চলে গেছি ঢাকা। ঢাকা যাওয়ার পরে আবার আসলাম। আসার পরে একই কাহিনী, কয়েকটা এই যে বিচার বললাম মসজিদে, হেরা কইলো দিয়ে দিব আমাকে জায়গাটা, কিন্তু হেরা দেয় না, কোথায় কাজ এরা ঠিক রাখে নাই। তারপরে নূর মোহাম্মদ, তারপর নূর মোহাম্মদের খোলায় হেরা কোথায় কাজ দিয়া মিল দেখে না, আর আমরা খুব হুমকি দেয়, মানে খুব মাইদুর করবো, এন করবো। তারপর আমরা আবার ঢাকায় চলে যাই। ঢাকায় চলে যাওয়ার পরে তারপরে আবার ফিরে আসলাম। আসার পরে আমার এই যে বড় ভাই তাদের শুনলো, শোনার পরে তাদের কাছে আমরা টাকা বিক্রি করে দিলাম, লতিফ ভাইয়ের কাছে বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়ার পরে হ্যাঁ আবার বললো, তাদের আবার বলে মামলা মুদ্দমা দিল। দেওয়ার পরে আমাকে জানাইলো, তারপরে আমরা আইলাম। এই জায়গা আমাকে পৈতৃক সম্পত্তি, পৈতৃক শক্তির মালিক হইও জায়গাটার, কিন্তু ভোগদল করতে পারতেছি না। তার জন্য ওনার কাছে বিক্রি করলাম, লতিফ ভাইয়ের কাছে বিক্রি করলাম। বিক্রি করার পরে উনিও ভোগদল করতে পারে না, ওনারও ওখানে মামলা মুদ্দমা সাদাবাজির এইটা মামলা দিল আর কি। এই জায়গাটা আসলে মূলত দুই পাড়ে, একটা জায়গা হচ্ছে ইমানদিবিরার, আরেকটা জায়গা হচ্ছে জবেদার। জবেদার খাতুনের জায়গাটা আমি লইছি, আর ইমানদিবিরার জায়গাটা লইছে নূর মোহাম্মদ আর নূর মোহাম্মদের হোলা। হেরা আসিল ভূমিদস্যু। আওয়ামী লীগের আমলে মানুষের নির্যাতিত করতো, জোর জবর করতো। এখন হের কাছে অনেক লোকের জায়গা পায়, অনেক লোক হের কাছে আই। তারপরে এই জায়গাটা জবেদা খাতুনের জায়গাটার ওয়ারিস হচ্ছে আলম। এরা এক কাছে কয়েকবার আইসে করে মারধর করছে, তারপরে কি জায়গা দেবো কি আসে বিষয়। জায়গাটা অতীত পরে রয়েছে খাস জায়গার মতো। তারপরে এই জায়গাটা আমি কিনছি আমরা কয়েকজনে। এখন হায় চাঁদাবাজির মামলা দিব, কোর্টে মামলা দিব, এই করবো সেই করবো, তো এই আওয়ামী লীগের দোষুরে। আমরা সত্যিকার কাগজপত্র বরাবর মালিক পাইছি, জবেদা খাতুনের নামে লেখা দিছে। জবেদা খাতুনের RSS এর রেকর্ড হয়েছে, ইয়ার দলিলের 49 সনের দলিল। এই দলিল বরাবর RSS এর রেকর্ড হয়েছে। এই রেকর্ডের বলে আর দলিলের বলে আমি কিনছি। এখন আপনার কাছে আমি বিচার চাই। আমরা থানায় একটা সাধারণ ডায়েরি করছি, তা আপনাকে 10 জনের কাছে বিচার চাই, সরকারের কাছে বিচার চাই। আমার জায়গা উপযুক্ত প্রমাণ আছে, আমার জায়গা আমি দখল করতে চাই। আমার নাম আবুল কাশেম, আমার গ্রামের মছলন্দপুর।
আমার আব্বার নাম মৃত হাসান আলী প্রধান। আমি এই সম্পত্তির ব্যাপারে জানতে পারলাম, সম্পত্তির আমরা আগেই জানি সম্পত্তিটা একটা মহিলার নামে এসে রেকর্ড আছে, তার নামে তার স্বামী দলিল করে দিচ্ছে, দলিল পাইছি, এবং আরেকটা রেকর্ড আছে তার নামে, সমস্ত কাগজপত্র তার নামে ঠিক আছে। যে ভুক্তভোগী যারা ছিল তারা একাধিকবার সম্পত্তির জন্য আসছিল, তাদেরকে মারা ধরা করছে, দাওয়াত দৌড়াইছে এবং অত্যাচার করছে, জুলুম করার পরে নূর মোহাম্মদের ছেলেরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেটা আছে, মানে উনি আওয়ামী লীগের একটা কুখ্যাত গ্যাংয়ের একটা লিডার ছিলেন। উনি আওয়ামী লীগের একটা শক্তিশালী বাহিনীর উনি আন্ডারে খুলতেন। এই ওনার আওয়ামী লীগের আমলে ওনার ভয়ে কেউ কিছু বলতে পারতো না, তারা বিক্রি করে দিল আলম গঙ্গা লতিফের কাছে বিক্রি করছে। লতিফ গঙ্গা আমি শরীর আছে, আমাদের নামে চাওয়া না, তো সাদাবাদী মামলা দিল অন্যদিকে। আমরা এটা বর্তমান সরকারের কাছে বিশ্বাস চাই।